আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের আলু ভাজি আর ডাল রান্না করা দেখাবো। এটার জন্য আমি আলু আর গাজর কুচি করে কেটে নিয়েছি, টমেটো আর ধনিয়া পাতা কেটেছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছি কুচি করে। তারপরে এই যে ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। ডালগুলো ধোয়ার আগে অবশ্যই একটু 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তাহলে ডালগুলোর ময়লা খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো আমি আরেক চুলায় তেল গরম করে এই যে তেজপাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি আলু ভাজিটা করব, তো আমি ভালোভাবে এটাকে ভেজে নিব। দেন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি বাদামি করে ভাজবো। বাদামি করে ভাজলে ভাজিটা খুবই মজা লাগে, এই যে আমি বাদামি করে ভেজে নিয়েছি। তারপর আলু আর গাজরটা আমি দিয়ে দিলাম, এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এই যে দেখুন আমার ডালটা বলক উঠে গিয়েছে। তো এখান থেকে আমি ফেনাগুলো ফেলে দিব, ফেনাগুলো অবশ্যই ফেলবেন। এই যে ডালটা একটু নেড়ে নিলাম, তারপর আমি এই ভাজিটাকে এখন এটার মধ্যে আমি কিছু জিনিস দিব। এই যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর এটাকে নেড়ে নিব একটু। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর আমি এটাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর আমি একটু ধনিয়া গুঁড়ো দিব, এই যে হালকা একটু ধনিয়া গুঁড়ো দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, এই যে এখন আমি নেড়ে নিব ভালোভাবে। ভাজিটা একটু ভাজা ভাজা করব, তাহলে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই এই নিয়মটা ফলো করে রান্না করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। আর এই যে আমার ডালটার মধ্যে এখন আমি একটু হালকা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি। তো এইভাবে ডাল রান্না করবেন, অবশ্যই মজা লাগবে। এই যে আমি অনেকগুলো টমেটো দিয়ে দিলাম, 2টা টমেটো কেটে নিয়েছিলাম মাঝারি সাইজ, সেটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এই যে ভাজিটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ভাজিটা যেন পুড়ো না লাগে, পুড়ো লাগলে কিন্তু মজা লাগবে না, যেহেতু আলু ভাজি। তারপর আমি এটাকে এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আলু ভাজিটা হওয়ার আগে আগে ধনিয়া পাতা দিবেন, তাহলে খুবই সুন্দর ঘ্রাণ আসে। দেখুন কত কালারফুল হয়েছে আমার ভাজিটা, আপনারা অবশ্যই এটা ফলো করে ভাজিটা করে দেখবেন। তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম, ডালটা হাফ সিদ্ধ হওয়ার পরে লবণ দিবেন, তাহলে ডালটা খুবই ভালো সিদ্ধ হয়। এই দেখুন, তারপরে আমি ডালটা ঘুটে নিয়েছি, ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি। তারপর হাফ চামচ হলুদের ফাঁকি দিলাম। তারপর এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিব, যাতে কালারটা খুবই সুন্দর আসে। আপনারা অবশ্যই এই নিয়ম ফলো করে ডালটা রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম, তারপর আমি 5 মিনিটের মধ্যে জাল করে নিব। আদা রসুন বাটা দিলাম একটু, তারপর আমি কাঁচামরিচ দিলাম। ডালটা নামানোর আগে আগে কাঁচামরিচ দিবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। তারপর সেখানে 3টা মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচ। তারপর আমি এটাকে ভেজে নিব ভালোভাবে। তারপর সেখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এটা আমি দিয়ে ডালটা বাগার দিব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে আমি এখন এই যে বাদামি করে নিয়েছি পেঁয়াজটা, এখন ডালটার মধ্যে দিয়ে দিব। এই যে ডালটার মধ্যে দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে। আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। এখন চুলা জালটা অফ করে দিয়েছি। এই দেখুন আমার ডালটা কত সুন্দর হয়েছে।